আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সকালে এই মাছগুলো হয়েছে। এই মাছগুলো কিছুটা বেচবো আর কিছুটা খাবো। এগুলো এটা হচ্ছে ট্যাংরা, এটা হচ্ছে চারা ফাকাল। আচ্ছা ঠিক আছে, এই মাছগুলো আজকে সকালে হয়েছে। এই মাছগুলো বিক্রি করতে নিয়ে যাচ্ছি জামতলা মার্কেটে। এই মাছগুলো আমাদের এই আড়ত মালিক আছে, আমাদের এই আড়ত মালিকদের কাছে ব্যস্ত। এই না আমাদের ওমর ফারুক নতুন ব্যবসায়ী, আমাদের উপকার হয়েছে ব্যবসা ধীরে। মানে মাছ বেচা নিয়ে কোনো টেনশন নেই আমাদের, যাই হোক না কেন। হ্যাঁ, নাই তো এই মাছ বিক্রি হইতে যাতে ওই বাজারে নিয়ে যাও অথবা বসে থাকো। হ্যাঁ, এ কত করে বিক্রি করলে মাইনা? ওই আর 500 টাকা তো নিতে হবে নাকি? 500 টাকা তো নিতে হবে। যা হয় দিবেন আত্মীয় মানুষ কি করবে, 50 টাকা লস দিলে কি হবে? 50 টাকা লস, তাহলে না 50 টাকা লাভ হবে, 50 টাকা মনে করো আত্মীয় বাড়ির নাম করে তোমাদের কাছেই তো মাছ কিনে নিয়ে যাইতে হবে। তোমার আত্মীয় বাড়ি তো ঠিক আছে, করতে কিন্তু আর দেবো না, একদিন দুদিন নয় দেবো, একদিন দেবো। আর বাকি আমার মনে হচ্ছে ছোট খালের দিক বেশি হয় মাছ, বলেন না? তোমাদের কটা জালে না? আমাদের সাইডে আমাদের পাতলা জাল, আমাদের দুটো পাতলা আর দুটো হচ্ছে ঘন। ঘন নাই, 13 নম্বর 8 নম্বর নেই আমাদের। ঘন আছে হালকা 450। কাইল হইলে 800। 40 টাকা দেন, 40 হোক, তাহলে 450 গ্রাম হয়েছে। আর হচ্ছে 840 টাকা দিচ্ছে। সপ্তাহে ইয়েতে পুঁজি 1 বছরের ম্যাজিক জাল না হলে পাকাল মাছ হইতেন ভাইয়ের কাজ দেন, তাই না? 220 ওই নিজেদের জায়গা আছে বলে পাতি পাচ্ছে, লোকের জায়গায় হলে খেঁচা মেচা ফাটাই দিতে। 50 কম দাও। তাহলে কত আছে? 1 কেজি 250। ওই সুবান চাষা যে এরম পাতে, উকিল, তারপর আছে ওই তজিবার যে শামাকার ক্যাকড়া বাদে মাছ মরবে না, ও যে ফেলতে হয়। আমি এখনো 10 টাকা আরো দেরি করে আসতে হবে। হ্যাঁ, সিংড়া পাকাল একদম যায়। ধরো ডালা দিয়ে আসছে আমি। তাই এই মাছ যাতে মাছটা সব পিঠে ফেল দিচ্ছে মাছ, তাহলে পানি ঢেলতে একটু পানি ওই ওতে না, ওই ওই কেকড়া শামুকের জন্য ওইরকম ছেদাড়ি হয়ে যায়, আমি জানি। পানি মেরে দে, পানি মারতে হবে তো। পানি মারলি ওইটা পরিষ্কার হয়ে যাবে। ওই কেকড়া আর শামুক বাদে এক গাদা করে ওতে চাপা ছেঁচা খেয়ে 1000 ওই 8টা উঠে যায়। হ্যাঁ আমি জানি। 1000 ক্যাকড়া ছিল না আবার
কন্তে ফেলবার কন্তে কি করবো আর শামুক কন্তে ফেলবো ও খেলতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের দেশি উচ্ছে কাটছে আজকে। দেশি লেবু গাছে দেশি উচ্ছে, খুব সুন্দর হয়েছে উচ্ছে। অনেকগুলো উঠছে ওই একদম অল্প দিনই বহু উচ্ছে খাওয়া গেল, আর উচ্ছের স্বাদও খুব। আর এইটা হচ্ছে আমাদের সেই দেশি লেবু। আর উচ্ছে আবার ছোট ছোট উচ্ছেও ধরেছে, খুব অনেক ছোট ছোট উচ্ছে ধরেছে এই জায়গায় অনেকগুলো, একদম ন্যাচারাল, একদম প্রাকৃতিক নাকি। এতে কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি, কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি। ওটা দারুণ বড়। এটা লেবু গাছের মধ্যে তো কাটতে গেলে খুব সমস্যা হয়ে যাচ্ছে, এখনো অনেক উচ্ছে আছে। যে কটা একদম তুলার মতো সব তুলে নেবে, গাছে শক্তি পাবে। এটা একটু ছোট, এটা একটু বেঁকা হয়েছে। আপনাদেরও বাসা বাড়িতে এরকম পরিত্যক্ত জায়গা থাকলে অবশ্যই এইগুলো লাগাবেন এবং সার কীটনাশক মুক্ত খাবার খাবেন, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং মানুষের দেহ সুস্থ সবল থাকে। আর এতে কিন্তু পুষ্টিগুণ শতভাগ আছে। আর শুধু এটা খাবারের কাজ করবে না, এটা কিন্তু অত্যন্ত পুষ্টিগুণে ভরা থাকবে নাকি। হ্যাঁ, আরো দেখ অনেকগুলো হয়েছে, অনেকগুলো 300-400 গ্রাম হয়ে যাবে। আবার যা আছে আবার 2 দিন পরে আবার তোলা যাবে। বড়টা আছে নিচে, বোধহয় নেই। আর আবার 2 দিন পরে তোলা যাবে আবার। আসসালামু আলাইকুম, ভালো থাকেন আর লাইক কমেন্ট শেয়ার করেন। সবাই এরকম নিরাপদ খাবার খাবেন নাকি। স্বাস্থ্যসম্মত নিরাপদ খাবার দেহের জন্য অত্যন্ত উপকারী। কেউ ঘুম কামাই করবেন না, সাধ্যের বাইরে কেউ পরিশ্রম করবেন না নাকি। অবশ্যই। এবং আয় বুঝে ব্যয় করবেন। সুন্দর সুস্থ নিরাপদ জীবন যাপন করুন। আল্লাহ হাফেজ।